হাই এভরিওয়ান, নতুন একটা হেয়ার স্টাইলের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। যেমন কথা তেমন কাজ, দেখতেই পাচ্ছ। তো ফাইনাল হেয়ার লুকটা দেখতে পাচ্ছ হেয়ারের। এটার আমি মেকআপ, আই মেকআপ প্রত্যেকটা পার্ট কিন্তু একটু একটু করে নিয়ে আসবো। ফার্স্টে হেয়ার স্টাইলটা নিয়ে এলাম। তো আজকের মডেল হচ্ছে নেহা। যারা বহরমপুর থেকে দেখছো তারা অবশ্যই নেহাকে বুক করে নিও। তো আজকে এই ছোটো ছোটো ফুলগুলো নিয়েছিলাম। তো ছোটো ছোটো ফুলগুলো নিয়েছিলাম আমি জিপসির সাথে। এটা নিয়েছিলাম, এটা আমি জাস্ট এই ব্লাউজের যে কালারটা দেখছো এই বেগুনি কালারটা চেয়েছিলাম কিন্তু পাইনি, তার জন্য আমি এটাকে কিন্তু আইশ্যাডো দিয়ে বেগুনি কালার করে নেওয়ার পরে কিন্তু হেয়ার স্টাইলটা কমপ্লিট করেছি। তো ভালো করে কিন্তু হেয়ার প্রিপারেশনটা করতে হবে আমাদের। হেয়ার স্টাইল, ভালো একটা হেয়ার স্টাইল নামানোর জন্য কিন্তু হেয়ার প্রিপারেশনটা করা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। তো দেখতে পাচ্ছ তার জন্য কি করেছি, হেয়ারটা প্রিপারেশনের জন্য কি করেছি, পুরো হেয়ারটাকে কিন্তু ফার্স্টে ক্রিম্পিং করা আছে। তো ক্রিম্পিংটা করার পর ভালো করে হেয়ার শাইন স্প্রে দেওয়া আছে, যে বেবি হেয়ারগুলো সেগুলো যেন ভালো করে হেয়ারের সাথে মিশে যায়। এই কারণে তার জন্য কি করেছি, দেখো নিচ থেকে একটা সেকশন নিয়েছি, যেখানে দেখো মিডলে যেখানে আমি হাত দিয়ে আছি এখান থেকে সেকশনটা নিয়েছি। এই কারণে এখানে আমি পাফ করব, নিচেরটা কিন্তু আমি সেকশন যে ক্লিপগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু আটকে রেখেছি। রাখার পর পাফটাকে খুব ভালো করে করবে, কারণ পাফ তোমরা মোটামুটি সবাই করতে জানো। যদি অসুবিধা হয় কিছু করো তাহলে আমাকে কমেন্ট করে জানো। পাফ করার জন্য পার্টিকুলার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আমি। তো দেখো পাফটা খুব ভালো করে নিয়েছি আমি, কিন্তু আজকে পাফের ওপর কোনো কিন্তু লাইনস করিনি। তো পাফটা কিন্তু অবশ্যই তোমরা চাইলে ক্লায়েন্টকে আয়নার সামনে বসিয়ে করলে ভালো হয়। কারণ কি হয়, আমরা যখন রিয়েল ব্রাইড সাজাতে যাই তখন কিন্তু ক্লায়েন্টের মর্জি মতো কিন্তু আমাদের করতে হয়। তো আমি এটা আমার স্টুডেন্টদেরকেও বলে থাকি, তা তোমাদেরকে এটা আমি বলে দিলাম। ভালো করে পাফটাকে করার পর ভালো করে কিন্তু আঁচড়াতে হবে প্রত্যেকটা কাজে। হেয়ার স্টাইলে বিশেষ করে যদি ভালো করে হেয়ারটা না আঁচড়ানো হয় তাহলেও কিন্তু খুব প্রবলেম হয়। তো তারপর কেউ দেখো পাফটা হয়ে যাওয়ার পর আমি আগে কিন্তু সামনে ফ্রন্টটা করিনি, ফ্রন্টটা আমি রেখে দিয়েছি। পেছন থেকে 19 নম্বর টং দিয়ে দেখো খুব সরু পাতলা পাতলা সেকশন নিয়ে কিন্তু আমি কার্লসগুলো করছি, কিন্তু উঠিয়ে কার্লসটা দেখো একদম মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করছি। তাহলে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আমি ভেতরে কার্লসগুলো যাও বা একটু বড় বড় করেছি, যত উপরের দিকে এসেছি তত কিন্তু খুব ছোট ছোট কার্লস করেছি। এবার কিন্তু দেখো আমি ফ্রন্টে চলে এসেছি। ফ্রন্টে কি করেছি দেখো, নিচের দিক থেকে আমি একটা করে সেকশন নিয়েছি, ব্যাক কমিং করেছি। সেকশন যে ক্লিপগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আটকে রেখে দিয়েছি। হেয়ার স্টাইলটা কিন্তু পার্সোনালি আমার ভীষণ পছন্দের। যারা রিয়েল ব্রাইড আছে তাদের তো একদম সবসময় চাই দিদি এইরকম হেয়ার স্টাইল করবো রিসেপশনে, তার জন্য কিন্তু আজকে আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু এটাই দেখিয়েছি। তো দেখো স্টেপ বাই স্টেপ সব যেই সেকশন ক্লিপগুলো আমি দিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে থেকে কিন্তু আমি আবার এগুলোকে কার্লস করে নিয়েছি। কার্লসটা খুব ভালো করে করবে। আর হ্যাঁ, এখানে আমি যে চপস্টিক যেই কাটাগুলো হয় সেগুলোকে দিচ্ছি, কারণ সেকশন ক্লিপের মাঝখান থেকে ভেতর থেকে ঢুকে দিয়েছি। এটার একটাই কারণ, সেটা হচ্ছে তাহলে কী হবে, যে ফাঁকগুলো করা আছে না হেয়ারের যে পার্টিশানগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে বোঝা যাবে। আর এখানে কিন্তু আমি হেয়ারটাকে কিন্তু আমি নামাইনি, যেমন করে কার্লস করেছি সেইভাবেই রেখে দিয়েছি। কারণ হচ্ছে হেয়ারের একটা নিজস্ব ওয়েট আছে, আর হেয়ার সেটিং স্প্রে দেওয়ার পর কী হয়, অনেকক্ষণ পর কিন্তু সেগুলো অনেকটা নিজে থেকেই নেমে যায়, ওর জন্য আমি কিন্তু নামাইনি। তারপর আমি ফ্রন্টে কিন্তু এস করেছি। ফ্রন্টে এসের কিন্তু যেই চওড়াটা হয় সেটা কিন্তু একটু বড়ো রেখে আমি করেছি আজকে। তো দেখে নাও যে এই ফুলের কথা বলছিলাম, এই ফুলগুলো আমি বেগুনি কালার অনেক খুঁজেছি গোটা বাজারে, আমাদের বহরমপুরে নেই, অবশ্যই কলকাতায় পাওয়া যায়, কিন্তু বহরমপুরে এখন আমি পাইনি। যদি কেউ পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সামনে যে ফ্রন্টে যে চারটে দেওয়া আছে সেটা ব্লাউজে কালারে ম্যাচ করে কিন্তু আমি আইশ্যাডো দিয়ে কিন্তু তুলি দিয়ে করে নিয়েছি। এটা হচ্ছে ওর ফাইনাল লুক কেমন। আর হ্যাঁ, সাইডে কিন্তু দেখো আমি এই লাইন্সটা মানে পাফের ওপর দিয়ে সাইড পাটিংটা দিয়ে দিয়েছি, দিয়ে লাইন্স করে দিয়েছি, খুব সিম্পল। আর সামনে কার্লস করে দিয়েছি। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন লাগলো হেয়ার স্টাইলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর যারা কলকা অ্যাডভান্স হেয়ার স্টাইল আর মেকআপের ক্লাস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আজকে এই হেয়ার স্টাইলটা কেমন লাগলো একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা ওয়েট করে থাকো আই মেকআপ আর বেস মেকআপের টিউটোরিয়ালটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। যেমন কথা তেমন কাজ।